প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদা ও সমান সার্বভৌমত্বের ভিত্তিতে। জাতীয় সংসদে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ চাইলে তার স্ত্রী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই বাস্তবতাকে মেনেই দেশের সার্বভৌমত্ব অটুট রেখে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্যের ধরন কেমন হবে তা সরকার এককভাবে ঠিক করে না, বরং সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান ও পররাষ্ট্রনীতি সংশোধন করে তা নির্ধারণ করা হয়। তিনি স্পষ্ট করে জানান, সরকারের প্রধান নীতি হলো সবার আগে বাংলাদেশ। এই ম্যান্ডেট নিয়েই সরকার কাজ করছে এবং দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণ বরদাস্ত করা হবে না। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার গত 4-5 মাসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, অন রেকর্ড একজনকেও অবৈধভাবে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। সীমান্তে বিজিবির সদস্যরা এখন আগের চেয়ে অনেক বেশি তৎপর, এমনকি আক্রান্ত হলে বিজিবি পাল্টা গুলি ছুড়ছে বলেও তিনি সংসদকে অবহিত করেন। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য নেই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, জাতীয় স্বার্থ রক্ষাতেও সেই একই ঐক্য বজায় থাকতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বলেছেন, শিক্ষার্থীদের ওপর দমন পীড়নের রাজনীতি কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইতিহাস সাক্ষী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবারই শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। বগুড়াকে এমন একটি জেলায় পরিণত করতে হবে যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, ধর্ষণ ও অন্যায়ের কোনো স্থান থাকবে না। পরিবর্তন কোনো এমপি মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণের মানুষের হাত ধরেই আসবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও মাদকের আসর চলছে। ব্যবসায়ীরা প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হলেও ভয়ে প্রতিবাদ করতে পারছেন না। ভয় পাওয়ার একমাত্র সত্তা মহান আল্লাহ। অন্যায় অবিচারের বিরুদ্ধে সবাইকে সাহসের সঙ্গে দাঁড়াতে হবে। সীমান্ত পরিস্থিতি তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, ভারত সীমান্তে বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সীমান্ত হত্যা, পুশ ইন ও দুর্নীতির মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে পারে দেওয়াটা অত্যন্ত দুঃখজনক। জনগণের স্বার্থ রক্ষায় এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে। তিনি বলেন, পেশিশক্তি, অস্ত্র ও ভয়ভীতির রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবিকতা ও জবাবদিহিতার বাংলাদেশ। সেখানে কোনো নির্যাতিত মানুষ থাকবে না, কেউ না খেয়ে থাকবে না এবং দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। আন্দোলনের শহীদরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে এ জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন বলে উল্লেখ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমরা তাদের কাছে চিরঋণী। আজ আমাদের শপথ নিতে হবে, শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায় বিচার ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি।
তিনি বলেন ১৬ জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করি সেই সকল শহীদ ভাই বোনকে যারা বৈষম্য, জুলুম, নির্যাতন ও অন্যায় অবিচারের বিরুদ্ধে এবং ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে এই জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। আমরা তাদের কাছে চিরঋণী। আজ আমাদের শপথ নিতে হবে শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচার ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি। আগামী ১৬ জুলাই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান জুলাই শহীদ দিবস পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াত ইসলামের সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সক্রিয় থাকলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে ভেবেছিল সবাই, কিন্তু অবস্থা আরও খারাপ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অনেক কাজে ব্যস্ত এবং সংবিধান সংশোধনে ব্যস্ত, কিন্তু আইনশৃঙ্খলার উন্নতিতে তার তৎপরতা নেই। জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ১৪ জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। তার ভাষ্য, ওই সময় আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণের কারণে পরদিন তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেই ঘটনাগুলো আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছিল। তিনি বলেন, গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ, অবদান, আত্মত্যাগ আমরা সবসময় বলি। নারী কোটার বিরুদ্ধে গিয়ে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে নারী পুরুষ সবাই রাস্তায় নেমেছিল। নারীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল দেখে তাদের ওপর নানাভাবে টার্গেট করা হয়। তবে আন্দোলন পরবর্তী সময়ে নারীদের আমরা সেই স্পেসটা করে দিতে পারি নাই। তবুও নারীরা আমাদের সঙ্গে রয়েছে। নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে নারীদের রাজনৈতিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, নারীদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রান্তিক নারীদের বিভিন্ন দাবি বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। জুলাই আন্দোলন সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে। একই সঙ্গে তিনি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের সাজা নিয়েও মন্তব্য করেন।